সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায়, নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, দুটো ভাগকে জীবনযাপন করতে চায়, তার স্বাধীন দেশের মাটিতে সে হাল চাষ করতে চায়, এই মাটিতে সে নিঃসংকোচে চলাফেরা করতে চায়। এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই দিতে হবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুঃখী পরিবারটাকে সবর করার তৌফিক দান করুন। তাদের আত্মার প্রতি আল্লাহ তাআলা শান্তির হাত বুলিয়ে দিন। আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না, কিন্তু আমরা তাদের দুঃখের অংশীদার হতে পারবো। আমরা এসেছি আজকে দুঃখের অংশীদার হতে, এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই পরিবারের সাথে আমরা থাকবো, পাশে থেকে আমরা আপনাদের ন্যায্যই দাবি আদায় আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে একই সাথে কাজ করে যাব। সরকারকে বলবো, হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। আপনারা উদ্যোগ নিন, ভারতকে বলবো আপনারা সদিচ্ছা নিয়ে সহযোগিতা করুন। আমি আগেই বলেছি, আপনারা যত আমাদের দিকে এগিয়ে আসবেন আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব। এই জাতি মানুষের বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, আমরা প্রমাণ করব যে আমরা জানি। আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, কিন্তু দাবি আদায় আপনারা মজবুত এবং অটল থাকুন। ধৈর্য ধরার মানে এই নয় যে হতাশ হয়ে ঘরে বসে থাকবো। ধৈর্য ধরার মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আমার দাবি আমি আদায় করে ছাড়বো। এই দাবি আদায়ে আপনাদের পাশে থেকে আমরাও আপনাদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ।